হ্যালো বন্ধুরা, এখানে পেরেস্তার জন্য আমাদের পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর আমাদের ছোট্টখাটো ব্লগারের মানে কথাটা শুনে নাও একটু তোমরা। আজ আমাদের হবে বিরিয়ানি। সেটা করে আমাদের এখন আমরা কি করে দেবো? এখন আমরা চিকেনটা মেখে করে ঢাকুন দিয়ে রেখে দেবো। তারপরে আমরা চালটা জলে দিয়ে দেবো, সিদ্ধ করে রেখে পরে মাংসটা উড়িয়ে দেবো, ঠিক আছে? তারপরে আমরা বিরিয়ানিতে দিয়ে পরে আমরা রং দিয়ে করে ঘেটে নেবো। তো আমাদের হয়ে গেল বিরিয়ানি। তো ইউটিউবে দেখে নাও, এই তোমরা দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ মাংসটা মাখানো হচ্ছে, তো তোমরা একটু ক্লিপটা দেখে নাও। ভালো করে মাংসটা যাতে টেস্টি হয়, দেখি রে। হ্যাঁ, এখানে আমাদের চলছে মাংস মাখার। অনু এখানে মাংসটা মাখানো আছে, এখানে পুদিনা আছে, নুনটা দিয়ে পরে জলটা দিয়ে আনছি, তারপর তোমার সাথে শেয়ার করছি। এই যে রাঁধুনি ঠাকুর যে এক ফোঁটা রান্না করতে পারতো না, সে এখন রান্না করছে বিরিয়ানি। ওরে বাবা রে, আমাদের রাঁধুনি ঠাকুর ঘেমে একদম একাকার হয়ে গেছে। আর এখানে পেস্তা ভাজা হয়ে গেছে, আর এখানে চিকেনটার কালারটা দেখতে পাচ্ছ কি দারুণ এসছে। আর লেগ পিসটা দেখে তো মনে হচ্ছে আমি পুরোটা খেয়ে দিই, যদিও আমি বিরিয়ানিতে লেগ পিস পাইনি, দুঃখের বিষয়। চলো দেখতে থাকো। কি বলে দে তোর এটা, আর এটা কি বলে, কি বলে এটাকে? কেশর, কেশর দুধ, কেশর দুধ। পেরেস্তাটা দেখালাম। আর এখানে আছে পুদিনা পাতা, এগুলো দেওয়া হবে, দেওয়া হচ্ছে পুদিনা পাতাগুলো চিকেনের মধ্যে। চলো চিকেনটা তৈরি করা যাক, তারপর পরে তোমার সাথে আরো ফিরে আসছি। দেখছো কালারটা, দেখছো? উফ মায়েরি, ইস দারুণ লাগছে। রিয়েলে যতটা ভালো লাগছে না, ফোনে আরো ততটা ভালো লাগছে। দেখ অবস্থা দেখ। नाकानी चौपानी मतलब मुझे समझ नहीं आता। গলেই যাচ্ছে পুরো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এগুলো তো একদম ঘামে একদম গ্লো করছে মুখটা। দেখ গায়ে পুরো গ্লো করছে, ঘামে মুখ গ্লো করে। দেখ দেখ আমার তো কালো লাগছে। চলো এখানে হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে। আর এখানে কি দিচ্ছি সেগুলো? গরম মশলা, গরম মশলা। এই যে এইটা কি বটে রে? দারচিনি ভাঙতে হবে, দারচিনি দিতে। তাহলে এটা কি জন্য দিয়েছি? ওই তো গোটা তো গরম মশলাটা একসাথে নিয়েছে বলে পেয়েছে, কাঠি মতো দিতে। পরে চালটা দেওয়া হবে, তো দেখতে থাকো ব্লগটা, সব কিছু শেয়ার করব তোমাদেরকে। সে বিরিয়ানির চাল ভেজানো আছে অনেকক্ষণ ধরে, তারপর চালগুলো হাঁড়িতে দেওয়া হবে অনেকক্ষণ ধরে। প্রায় কতক্ষণ দেওয়া আছে রে? 1 ঘন্টা ভিজতে দেওয়া আছে। তো চালগুলো পুরোপুরি মনে হয় ঠিক ভিজা হয়ে গেছে, ঠিক টাইপের হয়ে গেছে, তারপর দেওয়া হবে। চাল রেডি করা হয়ে গেছে, একটু পরে দিলেই হোক, তাই তো? একটা জায়গায়, দুটা জায়গায়, 3টা জায়গায়, 4টা জায়গায়, 5টা জায়গায়। এইটা একটু বড় আছে বলে, নাহলে এমনি আরেকটি হলে তাহলে ধরাই যেত, আরো 2টা হলে 3টাতেই ধরাই যেত। এখানে ঘি দেয়া হয়ে গেছে, মানে ঘিটা কি ব্রাশ করা হয়ে গেছে। তারপর দেয়া হয়েছে রাইস, মানে একটি লেয়ারিং দেয়া হয়েছে। তারপর দেওয়া হবে আলু, তারপর আরেকবার রাইসটা দিয়ে আরেকবার ভাতটা দেওয়া হবে না, পেঁয়াজ দেওয়া হবে। আচ্ছা
সব কিছু লেয়ারিং করা হচ্ছে এখন, মানে পুরোপুরি শেষের মুখে। খাওয়ার জন্য খুব এক্সাইটেড, কিন্তু করতে পারে না, খেতেই পারে না। আমার দ্বারা এইসব হয় না, এতক্ষণ ধরে করা আমার দ্বারা হয় না। আর এইখানে অনুবুড়ি কি করে? অনুবুড়ি, এই কি করো? এই যে রান্ধনী ঠাকুর, পেটু মানুষ খাওয়ার জন্য। এখন যদিও হয়নি, হোক হোক, লেয়ারিং হোক, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে চিকেন দেয়া হচ্ছে আমাদের, লেয়ারিং করা হচ্ছে, আরেকবার ভাতটা দেওয়া হবে। চলো 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 চলো, স্টার্ট স্টার্ট। ওহো, কি নাম এটা? বেরেস। এরপর আমাদের দমে দেওয়া হয়ে গেছে, এবার খাওয়ার পালা। চলো খাওয়ার টাইমে দেখা হচ্ছে। কালারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, দারুণ হয়েছিল বিরিয়ানিটা খেতে, দারুণ আর অসাধারণ। আর আলুটা দেখছো দারুণ সফট হয়েছিল, আর চিকেনটাও দারুণ হয়েছিল। থ্যাংক ইউ বোনু এত সুন্দর বিরিয়ানি বানানোর জন্য।